গোটা বিশ্বে চলছে 22 গজের মহারণ। বিশেষ করে বিভিন্ন দেশগুলোর মধ্যে একদিবসীয়, টেস্ট এবং টি-20 এই তিনটি ফরম্যাটেই বিশ্ব ক্রিকেট এবার দাপিয়ে বেড়াচ্ছে। এরই মাঝে আজ চলছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ। ভারতীয় দল ইতিমধ্যেই কিন্তু টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও এই সমস্ত ক্রিকেটের ফাঁকে ক্রিকেটারদের কিন্তু আরও একটা উন্মাদনা 19তম আইপিএল নিয়ে। আগামী 15 ডিসেম্বর সৌদি আরবে হবে এই 10 দলীয় আইপিএল এর নিলাম প্রক্রিয়া এবং সেখানে 1390 জন ক্রিকেটারের নাম ছিল, যার মধ্য থেকে 350 জন ক্রিকেটারকে ডাকা হয়েছে এবং তারাই বাছাই করবেন 10টি ফ্র্যাঞ্চাইজি। তারা বাছাই করবেন এই 390 জন ক্রিকেটার মধ্য থেকে তাদের দল বাছাই করবেন এবং সেখানে উত্তর পূর্ব ভারত থেকে কারা ডাক পেয়েছেন সেই তালিকায় কিন্তু একটা ছেদ পড়েছিল। যদিও শেষ পর্যন্ত গতকাল আমরা জেনেছি যে এবছরও আইপিএল এর ভবিষ্যতের দরজা খুলতে যাচ্ছে রাজ্যের নির্ভরযোগ্য ক্রিকেটার, অলরাউন্ডার এবং রাজ্য রঞ্জি দলের বর্তমান অধিনায়ক মণিশঙ্কর মুরা সিং। সত্যি কি খুলবে এবছর তার ভাগ্য, অর্থাৎ মণিশঙ্করের আইপিএল ভবিষ্যতের দরজা কি খুলবে? করা তো নাড়ছে, কতটুকু সফল হবে? কারণ যে মণিশঙ্কর মুরা সিংকে আমরা দেখেছি মুস্তাক আলী টি-20তে বর্তমানের পারফরম্যান্সের যদি নিরিখে অলরাউন্ডার হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে 10 নম্বর স্থানে রয়েছে। অনেক দিনের আশা এই ছোট্ট ত্রিপুরা থেকে যে কোনো একজন ক্রিকেটার আইপিএল এর ডাক পেয়ে যাক বা স্থান পাক এবং সেই দরজায় প্রথম পা রাখবে কি মণিশঙ্কর? এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের স্টুডিওতে আজকের আলোচনায় রাজ্যের প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞ এবং নির্বাচক বলা যায় শ্রী হাবুল ভট্টাচার্য। হাবুল বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই আলোচনায়। যে প্রশ্নটা নিয়ে আমি শুরু করেছিলাম, ভূমিকাটা তৈরি করেছি, অর্থাৎ প্ল্যাটফর্মটা যে 22 গজে আইপিএল এর 22 গজে মণিশঙ্করের ভবিষ্যৎ কি বলবেন? দেখুন, 2008 থেকে আইপিএল শুরু হয়েছে। আইপিএল শুরু থেকেই 2008 থেকেই আমরা লক্ষ্য করছি যে অকশনগুলি যে হয় এই জায়গার মধ্যে উত্তর পূর্বাঞ্চল অনেকটাই ব্রাত্য ছিল। এটা কারণই ছিল, কারণ দলগত পারফরমেন্স যদি টিমগুলি না দেখাতে পারে তাহলে আপার লেভেলে প্লেয়ারদের পারফরমেন্স দেখাটা কঠিন। এই জায়গার মধ্যে আইপিএল এর যে বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি যে আছে, আমরা অনেকেই আমরা জানি, অনেকে আবার নাও জানতে পারে যে ফ্র্যাঞ্চাইজির লোকরা কিন্তু যে জায়গার যেসব প্লেয়ার নিয়ে বেশি হয় আলোচনা, ওরা কিন্তু লোক পাঠায়, আমরা কিন্তু দেখতে পাই না। ওরা কিন্তু দেখে খেলাগুলি। এই জায়গার মধ্যে মণিশঙ্কর, আমাদের ত্রিপুরা টিমের যে ক্যাপ্টেন, বর্তমান যিনি ক্যাপ্টেন, ওর পারফরমেন্স গত লাস্ট ইয়ার থেকে গত 3 বছর ধরে আইপিএল এ মণিশঙ্কর কেন ডাক পাচ্ছে না, আমাদের রাজ্যবাসী যারা আমরা ক্রিকেট নিয়ে আমরা চিন্তা করি, যা ক্রিকেটকে আমরা যারা ভালোবাসি, সবাই কিন্তু মণিশঙ্কর সম্পর্কে একটা উচ্ছ্বসিত অবস্থার মধ্যে বিরাজ করছে। কিন্তু ঘটনা তো সত্যি, মণিশঙ্কর এর যে পারফরমেন্স গত লাস্ট 3 ইয়ার্সের মধ্যে, ও আইপিএল এ ডাক পাবে কিনা সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের উপরে অনেকটাই করবে নির্ভর। কিন্তু এর আগেও আমরা আইপিএল এ যে অজয় সরকার, ওরা কিন্তু আইপিএল টিমের সাথে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল। তারপর মণিশঙ্কর দীর্ঘদিন ধরেই, মানে গত লাস্ট 3 ইয়ার ধরে ওর পারফরমেন্স, আমরা মনে করি ও আইপিএল এ খেলার মতো যোগ্য ক্রিকেটার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে জায়গা থেকে মণিশঙ্কর উঠে এসছে, তার পেছনের দিকে যদি আমরা তাকাই, এই রাজ্য ক্রিকেটের যে বিভিন্ন এজ লেভেল থেকে আরম্ভ করে রঞ্জি ট্রফিতে আরম্ভ করে প্রতি বছরে তার পারফরমেন্স, প্রত্যেকটি বিষয়ে পারফরমেন্স দুর্দান্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হলো সত্য, এবছর দলীয় ট্রফিতে ও সুযোগ পায়নি। গত বছর লাল অমরনাথ পুরস্কার পেল,
একটা বিশাল একটা সম্মান, অ্যাচিভমেন্ট যে কোনো ক্রিকেটারের কাছে। কিন্তু ওই আইপিএল এ খেলার ডাক পাওয়ার মতো অবস্থার মধ্যে নেই। তাহলে কি আমরা কি ভাবছি ওর কি যোগ্যতা নেই? যোগ্যতা 100% আছে। আমি বলি আমাদের মণিশঙ্করের যে পারফরমেন্স, আমি যে ওকে যদি বলি জুনিয়র হার্দিক পান্ডিয়া, তার মধ্যে অত্যুক্তি হবে না। ও কিন্তু খেলতে মানে ও আইপিএল এ যদি দাঁড়িয়ে যায়, যদি এবার যদি ডাক পায় আর যদি প্লেইং 11 একবার সুযোগ পায়, 100% আমি বলছি ওর পারফরমেন্স কিন্তু দুর্দান্তই হবে। এই বিশ্বাসটা আমার আছে। কারণ ও যে ধরনের ক্রিকেটার, কোনো কিছুটা ধোনির মতো ড্যাম কেয়ার, মাঠে যখন নামে তার ফিটনেস, তার স্ট্রেংথ, তার স্ট্যামিনা দুর্দান্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বছরও এবার টি-20 যে কর্ণাটকের সাথে আমরা জিতলাম, ওর দুর্দান্ত পারফরমেন্সের ফসলই কিন্তু হচ্ছে। কারণ যেহেতু কর্ণাটকের মতো একটা টিমের সাথে আমরা টি-20তে জয়ী হয়েছি, অটোমেটিক্যালি ফোকাসে অল ইন্ডিয়ার পেপারগুলিতে ফোকাসে চলে এসছে। এই জায়গা থেকে আমার মনে হয় আইপিএলে যে বিভ্রান্তিকর যে খবরগুলি আসছে আমাদের কাছে, আমরা রিয়েলি বিভ্রান্তর জায়গার মধ্যে আছি। মণিশঙ্কর কি আদৌ আইপিএলে কি ডাক পাবে? নিশ্চয়ই পাবে ডাক পাওয়ার মতো যোগ্য। আমি ত্রিপুরা রাজ্যের দেখে আমি বলছি না, এটা রিয়েলি ওর যে পারফরমেন্স, ও আইপিএলে ডাক পাওয়ার মতো যোগ্য ক্রিকেটার। এবং যদি একবার সুযোগ পেয়ে যায়, তার এমনি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে তার বেস্ট প্রাইস 40 লাখ মতো উঠলো। হ্যাঁ, উঠতে পারে, উঠেও গেছে এমন খবর। এইগুলি কি, এই নিউজগুলি অনেককেই কিন্তু বিভ্রান্ত করছে। কিন্তু আমরা জানি যে এটা সঠিক নিউজটা দিতে পারবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ও কি আদৌ ওই আইপিএলে যে তালিকা হয়েছে 390-র মধ্যে ওর নাম কি আছে? পাশাপাশি একটা আমি প্রশ্ন করছি না, এটা সঠিক, যেমন রিয়ান পরাগ ইন্ডিয়া টিমের ঢুকতে ভাব, আপনি দেখবেন আগামী 1-2 বছর মধ্যে রিয়ান পরাগ ইন্ডিয়ান টিমে খেলবে, এবং শুধু খেলবে বললে ভুল হবে, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনও হতে পারে। এই যে পেছনে এটা ভালো ক্রিকেটারের পেছনে যদি ধাক্কা দেওয়ার মতো লোক না থাকে, যদি ভালো ক্রিকেট খেলে, সাপোর্টিংটা খুব ইম্পর্টেন্ট। সাপোর্টিংটা কাকে দেওয়া যায়? তার পারফরমেন্স সত্যিকারের। অ্যাকচুয়ালি আমাদের মণিশঙ্কর এর পারফরমেন্স গত 3-4 বছর ধরে দুর্দান্ত জায়গার মধ্যে আছে। এবং এই জায়গার মধ্যে একটু যদি সাপোর্ট পেয়ে যায়, ফ্র্যাঞ্চাইজি ওরা যদি সত্যিকারের ভালো ক্রিকেট বোদ্ধা হয়ে থাকে, তাহলে মণিশঙ্কর মতো এবং রাইজিং ক্রিকেটার যেমন রিয়ান পরাগ, তার আগে থেকে কিন্তু খেলছে আমাদের ক্যাপ্টেন। অথচ প্রতি বছরেই এই বিষয়গুলি নিয়ে উঠছে। আমার এবার মনে হয় 15 ডিসেম্বর যেটা আইপিএল অকশন, এই জায়গার মধ্যে আশা করি মণিশঙ্কর 390-র মধ্যে বা তারপরে ও ডাক পাওয়ার মতো যোগ্য ক্রিকেটার, এবং সত্যিকারেই আমাদের কাছে গর্বের বিষয় হবে যদি রাখে। রাজ্য ক্রিকেটের যে আবহমান যে ক্রিকেটের যে অবস্থান, তা অনেকটাই উপরে উঠবে, এবং প্লেয়ারদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে এবং রাজ্যবাসীর মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হবে। এই জিনিসটা আমিও চাই, যাতে ও আইপিএলে যদি সুযোগ পায়। এই আর কি বলবো, এরপরে তো অনেক কিছুই আছে। না, যে কথাটা উঠে আসছে যে 390 জন ক্রিকেটারের যে নাম প্রথম তালিকা প্রকাশিত হয়েছে, 1390 জন ক্রিকেটার থেকে 350 জনকে রাখা হয়েছে। তো তার পাশাপাশি রাজ্য ক্রিকেট সংস্থার কাছে যেটা খবর বা আমাদের কাছে যেটা খবর, সেখানে আরো 9 জনকে তারা নূতন করে নেবে, এবং সেই নূতনকে করে নেওয়ার ক্ষেত্রে মণিশঙ্কর মুরার সিংয়ের নাম অবশ্যই রয়েছে, সেটা বলা যায়। কিন্তু এখন ভাগ্য হলো, আপনি যে কথাটা বলেছেন যে একটা ক্রিকেটার যখন তার উত্থান হয়, সে মুস্তাক আলী টি-20 বা ঘরোয়া ক্রিকেট আসরগুলি থেকে, এবং সেটা কিন্তু ফোকাস বা নজর কাড়ে নির্বাচকদের বা স্পটার যারা হিসেবে থাকে তারা। সেই জায়গায় আমরা যদি দেখি যে বিগত 2 বছরে একাধিক পুরস্কার, একাধিক সাফল্য এবং একাধিক অলরাউন্ডার হিসেবে কিন্তু মণিশঙ্কর নিজেকে তুলে এনেছে। এর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে ভারতীয় টিম যেখানে গোছানো হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারের কিন্তু ফোকাস ছিল আইপিএল,
আইপিএলে যারা হাইলাইট হয়েছে, আইপিএলে যারা ভালো পারফরমেন্স করেছে, আইপিএলে যারা ভালো খেলেছে, তারাই কিন্তু ভারতীয় দলে। সেই জায়গায় যদি দেখি আমরা, উত্তর পূর্ব ভারতের এই 8 রাজ্য থেকে এখন পর্যন্ত অরুণাচল প্রদেশের খামসি জিমি, আসামের রিয়ান পরাগ এবং মণিপুরের তুলিন শর্মা, এই 3 জন ক্রিকেটারকে এখন পর্যন্ত, যদিও সেক্ষেত্রে রিয়ান পরাগ একমাত্র খেলেছে, অরুণাচল প্রদেশের খামসি জিমি এবং মণিপুরের তুলিন শর্মা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। সেই জায়গায় তাদের কাছ থেকে মণিশঙ্করকে আপনি কতটুকু দেখেছেন, বা মণিশঙ্কর সম্পর্কে, মণিশঙ্করের একাধিক, শুধু তার ব্যাটিং নয়, আপনি যেটা শুরুতে বলেছেন যে দ্বিতীয় হার্দিক পান্ডিয়া বা ইয়ং ট্যালেন্টেড হার্দিক পান্ডিয়া বলা যায়, যে আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া প্রথম বোলিং লাইনে এসেছিল, তারপর কিন্তু সে তারকে ডেভেলপ করেছে এবং সেই জায়গায় তাকে সে প্রমাণ করেছে। আমরা প্রথম টি-20 ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 29 বলে 59 রান, এবং যার কারণে ভারতীয় দল জয়লাভ করেছে। এবং বোলিং পারফরমেন্স যদি বলি, সেই জায়গায় মণিশঙ্করকে আপনারা কি রকম চোখে দেখছেন? এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে অরুণাচল প্রদেশ থেকে বা নাগাল্যান্ড থেকে প্লেয়ার ডাক পাচ্ছে, আমাদের মণিশঙ্কর ডাক পাচ্ছে না। কিন্তু এটা আপনাকে একটু আমি যাই পেছনে, গত লাস্ট ইয়ার থেকে আরম্ভ করে গত 3 বছর ধরে দেখুন, রেস্ট অফ ইন্ডিয়াতে রিয়ান পরাগ খেলছে, ফোকাসে আছে। আমাদের মণিশঙ্কর এই লালমোহন পুরস্কার পেল, রাহুল দ্রাবিড় থেকে পুরস্কারটা পেয়েছে। ও কিন্তু রেস্ট অফ ইন্ডিয়াতে বা দলীপ ট্রফিতে, সামনে দলীপ ট্রফিতে অক্টোবর মাসে গেল খেলা, ইজুন টিমে নেই। কেন নেই? ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, মানে পারফরমেন্স করেও ইজুন টিমে মনির মতো প্লেয়ার এই জায়গায় আমি বলছি জুনিয়র হার্দিক পান্ডিয়া, কিন্তু যারা সিলেকশন করছে এই জায়গার মধ্যে, আমি জানি না পারফরমেন্স তো শেষ কথা হয়, কিন্তু ওর যে খেলার যে, মানে ওর যে ট্যালেন্ট, ও এখন নাও হি ইজ 32 ইয়ার্স ওল্ড, ওর যে ট্যালেন্ট, এই বয়সেও সে যে ধরনের ফিল্ডিং, যে ধরনের বোলিং, 130 মতো স্পিড থাকে বোলিংয়ে, ফালতু কথা নয়। কিন্তু এই জায়গার মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে থেকে ও ইংল্যান্ডও খেলছে, মাইনর কাউন্টি খেলছে, সবকিছু, মানে খেলার প্রতি ওর 100% ডেডিকেশন। এই ছেলেটা পারফরমেন্স করছে ত্রিপুরায় প্রতি বছর, ক্যাপ্টেন থাকা অবস্থা করছে, ক্যাপ্টেন না থাকা অবস্থা করেছে ভালো, ঢিলিমি ভাব নেই। কিন্তু এই ছেলেটাকে কেন অন্ধকারে রাখা হচ্ছে, সেটাই আমার প্রশ্ন। এই জায়গার মধ্যে আমার মনে হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এক্ষুনি এই বিষয়ে উপর মহলে কথা বলা একান্তই দরকার। এমন একটা ট্যালেন্টেড ক্রিকেটার যদি পারফরমেন্স করে যাবে, যদি তার আপলিম্যান্ট যদি না হয়, তাহলে আগামী দিনে যারা ক্রিকেট খেলছে, যারা মণিশঙ্করকে আইকন করে খেলছে, এই জায়গার মধ্যে যদি ও যদি ওই টপ লেভেলে যদি একবার যেতে পারে, তাহলে আমাদের রাজ্য ক্রিকেটের অবস্থান অনেকটাই সুচারুভাবে চলবে এবং দুর্দান্তভাবে অন্যান্য ক্রিকেটারও মানে নিজেকে মেলে ধরবার জন্য মণিশঙ্করের সামনে রেখে কিন্তু যাবে। কেন হবে না এই রাজ্যে ক্রিকেটের? এত পারফরমেন্স করার পর কেন প্রশ্নগুলি আসছে না? এই প্রশ্নগুলি আসার ক্ষেত্রে যারা ফ্র্যাঞ্চাইজি আছে তারা কিন্তু, আমরা কিন্তু লক্ষ্য করি না, ফ্র্যাঞ্চাইজি সারা বছরই ঘুরছে, কিন্তু ঘরোয়া ক্রিকেটে হোক, যে স্টেটের দুর্দান্ত ঘরোয়া ক্রিকেটে হোক, দেখবেন আমাদের মাঠে দেখবেন হঠাৎ একটা লোক এসে মাঠের এক জায়গায় বসে খেলা দেখছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলা দেখছে, কিন্তু আমি তো অনেকেই জানি না ও ফ্র্যাঞ্চাইজির লোক। কিন্তু ওরা দেখছে সারা ইন্ডিয়াতে বিসিসিআই এর যে চিন্তা ভাবনা, যে 3 ফরম্যাটে ক্রিকেটের, মানে যাতে সঠিকভাবে একটা টিম দাঁড়িয়ে গেছে আমাদের ইন্ডিয়া টিম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি টেস্ট টিমে বলুন, 50 ওভার্সে বলুন, 2020 ক্রিকেটের অবস্থা দেখুন, দাঁড়িয়ে গেছে। যদি পরিকল্পনাহীনভাবে যদি চলতো, তাহলে একমাত্র ইন্ডিয়া টিমই আছে, তার 3টা ফরম্যাটে 3টা টিম আছে, 1-2 তো আছেই, তার মধ্যে দাঁড়িয়ে গেছে টিম। এই যে প্ল্যানগুলি সবসময় তো থাকবে না, তো এই জায়গার মধ্যে নেক্সট কারা, এই বেসগুলো কিন্তু তুলে আনছে। এই অবস্থার মধ্যে আমাদের মণিশঙ্করকে নিয়ে যদি আমরা ভাবছি, সবাই ভাবছে, পত্রপত্রিকাও ভাবছে, আপনার মিডিয়াও লেখছে, কেন পাবে না চান্স, কেন পাবে না? প্রশ্নটা এখানেই। কারণ আজকের এই 15 ডিসেম্বর যে অকশনটা হবে, মণিশঙ্কর, মুনরা সিং নিশ্চয়ই, যে আপনার তথ্য থেকে আমি জানতে পারলাম যে 9 জন করে ডাকবে, নিশ্চয়ই এই জায়গার মধ্যে মণিশঙ্কর থাকবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর অকশনে যাওয়াবার হবে, কারণ বেস প্রাইস অলরেডি ও সম্পর্কে যা আমরা দেখলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যা লক্ষ্য করেছি, আশায় বুক বাঁধছি যাতে মণিশঙ্করকে
ওই আইপিএলে আমি একা একা শুধু না, আমরা সমগ্র ত্রিপুরাবাসী আমরা চাইছি আইপিএলে মণিশঙ্কর সুযোগ পাক। আমি হাবুলবাবু আপনার কথা থেকেই বলছি যে আপনারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে টুর্নামেন্টগুলোতে অনেক ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তারা আসে, সে থেকে কিন্তু উঠে এলো মাত্র 14 বছরের বৈভব সূর্যবংশী। বর্তমানে বলা যায় যে ভারতীয় ক্রিকেটারের নতুন ত্রাস আমরা যেটা বলি। এই বৈভব সূর্যবংশী যখন 14 বছরে আইপিএল এর কোনো দল কিনে নিল তাকে, এরপর থেকে আমরা দেখেছি আন্ডার-19 ভারতীয় দলে অসাধারণ পারফরমেন্স। রঞ্জি ক্রিকেটে মুস্তাক আলী তো ভালো পারফরমেন্স প্রথম দুটো ম্যাচে করতে পারেনি, কিন্তু তৃতীয় ম্যাচে তার 100 রান। এই যে মারমুখী জিনিসটা, সেটা কিন্তু স্পটার বা ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের নজর। এবং আপনি যে আরেকটা কথা যেটা বললেন যে ভারতীয় দলে একমাত্র সারা ওয়ার্ল্ডের মধ্যে যে একমাত্র 3টি ফরম্যাটের 3টি অধিনায়ক, সেই পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা কি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কোনো একটা ঘাটতি আছে যে ওই রকম ভাবে ক্রিকেটাররা উঠে আসে না? আমাদের প্লেয়ার কোথায়? আমরা এখনো তো হনুমান বিহারি আর ওই যে ওয়ার্ল্ড কাপ যে খেললো, আপনি দেখুন না, ওদেরকে নিয়ে আসছে। আমাদের কটা ছেলে পারিয়ে খেলছে, ডাক পায়। মণিশঙ্কর যে ট্যালেন্টেড ক্রিকেটার, যে ইন্ডিয়ার যে কোনো টিমে যে কোনো স্টেটে খেলার যোগ্যতা রাখে এবং নিজেকে তৈরি করেছে সেভাবেই করেছে তৈরি। ওর পেছনে কিন্তু এই যে বড় বড় যে আমরা ভাবি যে অনেকেই মানে পেছনে একটা হাত আগে ছিল একটা প্লেয়ার 50 করেছে, আমার প্লেয়ার, আমি করছিলাম, এইগুলি প্রচার ছিল। কিন্তু মণিশঙ্করের ক্ষেত্রে কিন্তু এই প্রচারটা কিন্তু কেউ সাহস করে সামনে এসে বলতেন ও আমার প্লেয়ার। মণিশঙ্কর তার নিজস্ব যে জায়গা থেকে এসছে, আমি দেখেছি তার উত্থান। পথিছড়ির মতো জায়গা, গ্রামীণ জায়গা, শান্তির বাজার, পথিছড়ি থেকে উঠে এসে আগরতলাতে ক্লাব ক্রিকেটে ও আন্ডার-16 থেকেই, আন্ডার-19 থেকে কিন্তু ও কিন্তু মণিশঙ্কর যখন থেকে খেলা স্টার্ট করেছে তখন মণিশঙ্কর কিন্তু শিরোনামে সবসময় ছিল এবং দুর্দান্ত ক্লাব ক্রিকেটে ওর পারফরমেন্স অসাধারণ, একাই টিমকে চ্যাম্পিয়ন করেছে। এই আস্তে আস্তে আমাদের রঞ্জি টিমের মধ্যে ও একবার প্লেয়ার হিসেবেও ছিল, দুর্দান্ত খেলেছে, ক্যাপ্টেন হিসেবে ছিল, দুর্দান্ত খেলেছে, ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আবার এবছর ক্যাপ্টেন হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স করছে। এই যে ফাইটার যে ক্রিকেটার, এটার মধ্যে গিয়ে যারা মানে ভারতের টিম করেন, ও কি রেস্ট অফ ইন্ডিয়াতে আজ বৈভব সূর্যবংশীর কথা বলছেন, ওই জায়গার মধ্যে ওর অসাধারণ খেলা দেখে কিন্তু ওকে উপরে তুলছে। যারা ক্রিকেট নিয়ে ভাবে, যারা মানে একটা বাগান থেকে দুর্দান্ত একটা ফুল তুলে আনলো সৌরভ মানে সূর্যবংশীকে, তো এই জায়গার মধ্যে আমাদের মণিশঙ্কর মুরা সিং এত পারফরমেন্স করার পরেও কেউ কারো চোখে পড়ছে না কেন? অনেক কি আছে, ভারতবর্ষে অনেকেই আছে। জম্মু কাশ্মীরের রসুল ইন্ডিয়া টিমে খেললো, দেখুন কি বলতো। জম্মু কাশ্মীরে তো আমি গিয়েছিলাম লাস্ট ইয়ার, বিফোর লাস্ট ইয়ার আমি গিয়ে কিন্তু কাশ্মীর দেখবার ইচ্ছা যেমন চতুর হয়েছিল, পাশাপাশি ওদের স্টেডিয়ামও দেখবার ইচ্ছে ছিল। হ্যাঁ, মাঠে এই কাশ্মীরে সমস্যার দিন এই কাশ্মীরের মধ্যে ক্রিকেটার ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ওই দিল্লি ক্রিকেটে, দিল্লির ডিস্ট্রিক্ট ক্রিকেটে কিন্তু খেলছে, ওদের এখানে হয় খেলা। তো এই প্লেয়ার যদি সুযোগ পেতে পারে, ওয়াই নট আমাদের মণিশঙ্কর? আমাদের মণিশঙ্কর কেন সুযোগ পাবে না? কেন দলপ্রবীতে পাবে না সুযোগ? তার এই জায়গাটা তো বাধা হয়ে আছে। লাস্ট ইয়ারও খেলতে পারেনি দলপ্রবীতে। ওকে ও যে ফোকাস করবে দলপ্রবীতে, একবার খেললে যদি লাস্ট ইয়ার চান্স পেয়ে যেত, ইজিলি ও খেলতো। ওকে বাদ দেবার ক্ষমতা নেই। দলপ্রবী জোন টিমে সুযোগ পায়নি। যে প্লেয়ার 1 মাস আগে লাল অমরনাথ পুরস্কার পেল, এই জায়গার মধ্যে মণিশঙ্কর মুরা সিং দলের প্রভৃতিতে সুযোগ পায়নি, রেস্ট অফ ইন্ডিয়াতে সুযোগ পায়নি। তা আমরা আইপিএল এর মতো বিগ টুর্নামেন্টে তার নাম আবার চলে আসছে। এই জায়গার মধ্যে নিশ্চয়ই তার কোয়ালিটি আছে বলেই সবার মুখে কিন্তু এগুলো আছে। পত্রপত্রিকা আপনি দেখবেন, শুধু আমাদের এই রাজ্যের পত্রপত্রিকা নয়, বাইরের পত্রিকাগুলিতে কিন্তু সেম সম্পর্কে, এবং বিশেষ করে সাউথ ইন্ডিয়ান পেপারগুলিতে এই যে লাস্ট ম্যাচটাতে জিতলো এই কর্ণাটক, তার সম্পর্কে দুর্দান্তভাবে আর্টিকেল বেরিয়েছে হিন্দুতে। এই একটা প্লেয়ার সুযোগ পাচ্ছে না, এই সুযোগ পাবার আশায় আছি আমরাও। এবারের আইপিএলে মণিশঙ্কর অবশ্যই তার আসা উচিত। আমি আশাহত হচ্ছি না, ও যাতে আশাহত না হয়। তুমি ফাইটার ক্রিকেটার, ও একদিন আইপিএলে খেলবেই।
আজকে নাও হিজ 32 ইয়ার্স ওল্ড। বয়স কোনো বিষয় নয়, বয়স ইজ নট ফ্যাক্টর, এটা শুধু নাম্বার। পারফরমেন্স, ফিটনেস লেভেল, স্ট্রেংথ, স্টেমিনা যদি সঠিকভাবে রাখতে পারে, এবং রাখতে পারেই বলেই তো আজকে সারা ভারতবর্ষ ওর নাম সবাই বলছে, ওর নাম সারা ভারতবর্ষে কিন্তু ওর নাম চলছে। ফ্রান্সিসি বলুন, ইন্ডিয়ান ক্রিকেটার বলুন, গৌতম গম্ভীর পর্যন্ত ওর নাম জানে। আমি দায়িত্ব নিয়ে বলছি, জানে, কিন্তু এই তারপরেও পেছন থেকে আরো বেশি সাপোর্ট থাকা তো, তো পারফরমেন্স আছে না, আর সাপোর্ট দরকার। সিলেক্টর সিলেকশন করবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা ভালো ক্রিকেটার এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তার পেছনে যে এই যে নামটা যে সারা ভারতবর্ষে আনাচে কানাচে ঘুরছে, কেন আইপিএলে সুযোগ পাচ্ছে না? যেহেতু এটা ফ্রান্সাইজি টিম, ঠিক আছে, ফ্রান্সাইজিও চাইছে 390 প্লেয়ার্স অলরেডি ডাক পেয়েছে, আরো 9 জন ডাক পেবে। আমি আশা করি 9 জনের মধ্যে মণিশঙ্কর অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন মাত্র 32 বছর, যদি সেক্ষেত্রে একটা আলোচনায় অন্যদিকে যাই, যে ভারতীয় ফুটবল থেকে দুঃখিত ক্রিকেট থেকে হারিয়ে যাচ্ছে ধোনি এবং বিরাট, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এক দিবসীয় ম্যাচে দুটো ম্যাচে 100 রান বিরাট কোহলি, সেখানে 100 রান 36 বছরের সেই বিরাট কিন্তু প্রমাণ করে দিয়েছে কতটুকু তার এন্ডুরেন্স রয়েছে, তার কতটুকু স্টেমিনা রয়েছে, তার কতটুকু ক্রিকেটের স্ট্রেংথ রয়েছে। মণিশঙ্করের কাছে সেটা আছে, এবং এবারের এই 19তম আইপিএলে সেই জিনিসটাও প্রমাণ করার একটা সুযোগ। তবে সেই ক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থাও কিন্তু আরেকটু উদ্গ্রীব হতে হবে বা আরেকটু এগিয়ে আসতে হবে, কারণ আজকে মণিশঙ্করকে নিয়ে যদি রাজ্য ক্রিকেট সংস্থারা স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণ হয়, আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ অনেকটাই কি ডেভেলপ করবে। নিশ্চয়ই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আইপিএলে মণিশঙ্কর খেললে মানে আমাদের রাজ্য ক্রিকেটের জুনিয়র লেভেল থেকে আন্ডার 13, 14, 15, 16, 19, 23 রঞ্জি ট্রফি, এই যে প্লেয়ারগুলি খেলছে তাদের মধ্যে উৎসাহ উন্মাদনা সৃষ্টি হবে, আরো বেশি করে ক্রিকেটের প্রতি দায়িত্ব নিয়ে ওরা খেলবে, এবং খেললে যে ওর মতো খেলতে পারবে এমন একটা পরিবেশ কিন্তু তৈরি হবে, এবং রাজ্য ক্রিকেটের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের মধ্যেও একটা উৎসাহের বাতাবরণ সৃষ্টি হবে। তাহলে রাজ্য ক্রিকেট আরো ফ্লারিশ হবে, এবং ফ্লারিশটা হওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মণিশঙ্কর হচ্ছে এই রাজ্যের এমন একজন আইকন ক্রিকেটার, যার পেছনে ও নিজের যোগ্যতাই কিন্তু এই জায়গায় পর্যন্ত গেছে। আজকে আলোচনা করছি, ওর পেছনে কেউ ক্রেডিট নেবার কোনো সুযোগ নেই, ও একা একাই সমস্ত কিছু যা করেছে। ওর যা খেলার যা ধরন, ওর যা ফিটনেস, ওর যা স্টেমিনা, ওর যা স্ট্রেংথ, ওর যা মেন্টালিটি, ওর যে ফোকাস সবসময় ক্রিকেটের মধ্যে থাকে, এবং সারা বছরই ক্রিকেটের মধ্যে আছে। এই ক্রিকেটার আইপিএলে ডাক পেলে আমরা উৎসাহিত হব, রাজ্য ক্রিকেট উৎসাহিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। আমরা এই আলোচনার অন্তিম পর্যায়ে, যে আলোচনা সবচেয়ে বেশি চর্চিত, যে আগামী 15 ডিসেম্বর হতে যাচ্ছে সৌদি আরবের যে আইপিএল 19তম আইপিএল এর যে নিলাম প্রক্রিয়া, সেই নিলাম প্রক্রিয়ায় রাজ্যের প্রথম ক্রিকেটার হিসেবে মণিশঙ্কর মুরা সিং ডাক পাবে। আমাদের আজকের এই আলোচনায় যিনি প্রাক্তন ক্রিকেটার হাবুল ভট্টাচার্য, হাবুল বাবু যে বর্ণনা করলেন যে মণিশঙ্করের কাছে সেই জিনিসটা রয়েছে, তার স্ট্রেংথ রয়েছে, স্টেমিনা রয়েছে, এন্ডুরেন্স রয়েছে, এবং তার ক্রিকেটের ফিগার রয়েছে। বৈভব সূর্যবংশী যদি মাত্র 14 বছর বয়সে তার ক্রিকেট পারফরমেন্সে আইপিএল এবং অনূর্ধ্ব 19 ভারতীয় দলের ডাক পেয়ে থাকে বা নিজেকে প্রমাণ করতে পারে, সে একটা প্রমাণের সুযোগ তৈরি হোক। মণিশঙ্করের দরজা খুলুক নতুনভাবে। 2026 সালের যে আইপিএল, সেই আইপিএলে রাজ্য নতুন উন্মাদনা পাবে এবং রাজ্য ক্রিকেট থেকে নতুন দ্বার উন্মোচিত হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ হাবুল বাবু আপনাকে আজকের এই টক শোতে আলোচনার জন্য। আজ এইটুকুই, নমস্কার।